হরে কৃষ্ণ, রাধে রাধে। অঙ্কিত রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মহাকুম্ভে শেষ রাজকীয় স্নানে বিরল যোগ, বিশেষ মাহাত্ম্য শুনলে চমকে যাবেন। আসছে মহাশিবরাত্রি। এবছরে শিবরাত্রিতে রয়েছে বিরল যোগ। প্রচুর মানুষ ত্রিবেণী সঙ্গমে স্নান করছেন। প্রয়াগরাজে আজ প্রচুর পুণ্যার্থীরা স্নানের জন্য ভিড় জমিয়েছেন। মহাকুম্ভের শেষ স্নান কবে, এর বিশেষ মাহাত্ম্যই বা কী? প্রয়াগরাজে 13ই জানুয়ারি মহাকুম্ভ শুরু হয়েছিল। এরপর মকর সংক্রান্তির দিন সেখানে প্রথম রাজকীয় স্নান করা হয়। তারপর বসন্ত পঞ্চমীর দিনে তৃতীয় রাজকীয় স্নান হয়। সাধু সন্ন্যাসীরা এরপর তাদের নিজ নিজ আখড়ায় ফিরে যান। এবার শেষের পথে মহাকুম্ভ। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে তা শেষ হবে। প্রচুর মানুষ ত্রিবেণী সঙ্গমে স্নান করছেন। প্রয়াগরাজে আজ প্রচুর পুণ্যার্থী স্নানের জন্য ভিড় জমিয়েছেন। মহাকুম্ভের শেষ রাজকীয় স্নান কবে? মহাকুম্ভের শেষ মহাস্নান কখন অনুষ্ঠিত হবে? প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শেষ হবে এবং একই দিনে মহাকুম্ভের শেষ স্নানও শেষ করা হবে। এবার মহাশিবরাত্রিতে কিছু বিশেষ ঘটনা ঘটবে। এই পরিস্থিতিতে মহাশিবরাত্রিতে কুম্ভের স্নানের গুরুত্ব। মহাশিবরাত্রি উপলক্ষে সূর্য, চন্দ্র এবং শনির একটি বিশেষ ত্রিগয়ী যোগ রয়েছে। এই যোগকে সমৃদ্ধি এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও এই দিনে শিবযোগ এবং সিদ্ধ যোগের সংমিশ্রণ রয়েছে। এছাড়াও মহাশিবরাত্রিতে অমৃত সিদ্ধিযোগও তৈরি হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময়ের মধ্যে করা কাজের জন্য উপোসের উপকারিতা অনেক গুণ বেশি। এই সময়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে একজন ব্যক্তি ভগবান শিবের কৃপা শুভ ফল লাভ করেন। মহাশিবরাত্রির দিন কি করা উচিত? মহাশিবরাত্রি উপলক্ষে মহাকুম্ভে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে ব্রহ্ম মুহূর্তে পবিত্র সঙ্গমে স্নান করতে পারেন। যদি এটি সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন। এরপর উপোস করতে পারেন। এই দিনে বালি বা কাদা মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করে তাতে গঙ্গা জল দিয়ে জল অভিষেক করতে পারেন। পঞ্চামৃত নিবেদন করতে পারেন। নদীতে পূর্বপুরুষদের নামে তর্পণ করলে পুণ্য মেলে। জাফরান মিশ্রিত ক্ষীর উৎসর্গ করতে পারেন। রাতে ক্ষীর প্রদীপ জ্বালিয়ে 4 বার পুজো করতে পারেন। নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন এবং সারা রাত জেগে কাটিয়ে দিতে পারেন। হরে কৃষ্ণ।